আমি কিছুই জানতাম না। সকালে খবর পাই কিছু একটা হচ্ছে। আমি আর জানবার চেষ্টা করিনি। মাথায় মারার পর থেকে ভোর 4টের আগে ঘুমোতে পারি না। অভিষেক মেসেজ করেছিল, মিস করে গেছি। আইপ্যাকের অফিসে ইডি এসেছে। মমতা ব্যানার্জি কিভাবে জানলেন? জনসমক্ষে নিজের মুখেই জানালেন তিনি। আইপ্যাকে ইডি হানা নিয়ে শোরগোল রাজ্য রাজনীতিতে। আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডি তল্লাশির খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছিলেন মমতা ব্যানার্জি। শুক্রবার হাজরা মোড়ে দাঁড়িয়ে বিস্ফোরক দাবি করলেন তিনি। মমতা ব্যানার্জি জানান, গতকাল কি হচ্ছিল তা সকালবেলা তিনি জানতেনই না। তিনি বলেন, আমি জানতামও না কিছু। সকালে কিছু একটা হচ্ছে বলে আমি খবর পেয়েছিলাম, কিন্তু আমি বিষয়টা নিয়ে মাথা ঘামাইনি, কারো কাছে জানতে চাইনি। কারণ মাথায় আঘাত করার পর থেকে আমি ভোর 4টের আগে কোনোদিনই ঘুমাতে পারি না। আমাকে তাই ভোরের দিকেই 2 থেকে 3 ঘন্টা ঘুমিয়ে নিতে হয়। অভিষেক আমাকে মেসেজ করেছিল, আমি সেটা দেখতে পাইনি। কি বলছেন মমতা ব্যানার্জি, শুনবো। গতকাল আমি ভাবছিলাম যে আবার নতুন করে জন্মালাম। আমি কিন্তু জানতামও না কিছু। সকালে একটা খবর পেয়েছিলাম কিছু একটা হচ্ছে, তো আমি আর কাউকে জানবার চেষ্টা করিনি। কারণ মাথায় মারার পর থেকে আমি ভোর 4টের আগে কোনোদিনই ঘুমোতে পারি না। তাই সকালেই 2-3 ঘন্টা জাস্ট আমায় ঘুমিয়ে নিতে হয়। অভিষেক আমাকে মেসেজ করেছিল, মেসেজটা মিস করেছি। এরপর মমতা বলেন, আমি গতকাল যা করেছি তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান হিসেবে করেছে। যা করেছি তাতে কোনো অন্যায় করিনি। বিএলও 2দের ঠিকানা আমাদের অনুমোদন দেওয়া। আইপ্যাকের অফিস থেকে চুরি করে নিয়ে যাওয়া হচ্ছিল। আমি খবরটা শুনে প্রথমে ভেবেছিলাম কথা বলতে এসেছে। পরে প্রতীককে ফোন করে দেখলাম ফোন বেজে যাচ্ছে। এরপরেই আমার সন্দেহ হয় দলের সব নিয়ে পালাচ্ছে না তো। মানুষকে ভালোবাসি, যেমন জোড়া ফুল তো দাঁড়াই, জোড়া ফুলেতে দাঁড়াই। পার্টি রক্ষা না হলে মানুষের জন্য লড়বো কিভাবে? অসহায় মানুষ বিপদে পড়লে আমায় জানায়। মোদি যখন 14তে প্রধানমন্ত্রী হয়েছিলেন, সেই সময় আইপ্যাক কাজ করেছে ওদের হয়ে। তখন প্রশান্ত কিশোর ছিল, এখন প্রশান্ত নেই। প্রতীক দেখে। আমাদের একটাই আইটি সেল দেখে ওরা। আমাদের একটাই সবেধন নীলমণি রণরঙ্গা বাজি আসছে। কি বলছেন তিনি, শুনবো। আমি কাল যা করেছি অ্যাজ এ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান করেছি, এবং যা করেছি আমি কোনো অন্যায় করিনি। তুমি আমায় খুন করতে এসছো, আমার আত্মরক্ষা করার অধিকার আছে। চোরের মতো কেন এসছো? তুমি চুরি করে সব মানুষের এসআইআর এর ডাটা তুলে নিয়ে যাচ্ছিলে। তুমি আমার বিএলএ 1 এর ঠিকানা, বিএলএ 2 ঠিকানা, সাধারণ মানুষের দরখাস্ত, তুমি সমস্ত ডেটা আমার অফিস থেকে চুরি করছিলে, যে অফিস আইপ্যাককে আমরা অথরাইজ করেছি। তোমরা তো 6টা থেকে ঢুকেছো, আমি তো গেছি 11টা 45-এ। 5.5 ঘন্টা সবই তো চুরি করেছো। বাকি কিছু রেখেছো? আমি খবরটা শুনেছিলাম, কিন্তু আমি ভাবলাম হয়তো কথাটা বলতে এসছে। তারপর আমি প্রতীককে ফোন করলাম, দেখলাম ফোনটা বেজে যাচ্ছে, ফোনটা ধরছে না। তখন আমার একটা সন্দেহ হলো, আরে পার্টি সব নিয়ে পালাচ্ছে না তো? মানুষকে আমি ভালোবাসি যেমন, জোড়া ফুলটাতেই তো আমরা দাঁড়াই। তা জোড়া ফুলটা যদি রক্ষা না হয়, পার্টিটাই যদি রক্ষা না হয়, তা মানুষের জন্য লড়াইটা করবো কি করে? একটা তো প্ল্যাটফর্ম দরকার। অসহায় মানুষ যখন বিপদে পড়ে আমাদের জানায়, ওরা কাজ করে। ভুলে গেছে বিজেপির এই কান কাটার দলগুলো। নরেন্দ্র মোদীর সাথেও এরা একদিন কাজ করেছে। 14তে যখন পিএম হয়েছিল, আইপ্যাক কাজ করেছিল নরেন্দ্র মোদীর হয়ে, চন্দ্রবাবু নাইডুর হয়ে কাজ করেছিল, নীতিশ কুমারের হয়ে কাজ করেছিল, জগন রেড্ডির হয়ে কাজ করেছিল। তখন প্রশান্ত কিশোর ছিল। এখন মালিকানা বদল হয়েছে, প্রশান্ত এখন পলিটিক্যাল পার্টি করেছে। তাই প্রতীকরা এখন দেখে। আমি সেসব নিয়ে ডিটেলস আলোচনা করব না, কিন্তু ওদের আমরা দায়িত্ব দিয়েছি আমাদের আইটি সেল দেখার। আমাদের একটাই সবেধন নীলমণি, আর বিজেপির তো কয়েক কোটি 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 টাকা আগে খেতে হতো না, একটা বিড়ি দিলে 3 বার টানতো হয়তো। আর আজ দেখুন কত অহংকার, বাপরে।
রণরঙ্গবাজি আসছে। কারীরা আজকে ক্ষমতায়, আর কারীদের যদি ক্ষমতায় থাকে তো তাদের কাছ থেকে আপনি কি আশা করেন? একটা ভদ্র মানুষের কাছ থেকে আপনি ভদ্রতা আশা করতে পারেন, কিন্তু যে কোনোদিন ভদ্রতাই দেখালো না, নিজেদের হোম মিনিস্টার আজ পর্যন্ত পাওয়া যায়নি। গুজরাটের প্রাক্তন হোম মিনিস্টার মিস্টার হারিন পান্ডে কল্যাণ পার্লামেন্টে পারলে তোমরা তুলো, কোথায় গেল? আজ পর্যন্ত নিখোঁজ। এরা জবাব দেবেন। বৃহস্পতিবার আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়িতে ইডির তল্লাশির খবর আসতেই সেখানে পৌঁছায় গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মাকে সঙ্গে নিয়ে তিনি প্রতীকের বাড়িতে ঢোকেন। কিছুক্ষণ পর সবুজ রঙের একটি ফাইল হাতে বেরিয়ে আসেন মমতা। তখনই তিনি অভিযোগ করেন ইডি তার দলের আইটি সেক্টরের অফিস ও ইনচার্জের বাড়িতে হানা দিয়েছে এবং দলের হার্ড ডিস্ক, ফোন, প্রার্থী তালিকা ও পার্টির স্ট্র্যাটেজি বাজেয়াপ্ত করার চেষ্টা করছে। প্রত্যেকের বাড়ির পর সল্টলেক সেক্টর 5-এ আইপ্যাকের দপ্তরেও পৌঁছন মুখ্যমন্ত্রী। দপ্তর থেকে নিচে নামার সময় পুলিশ কর্মীদের হাতে ফাইলের গোছা দেখা যায়। সেগুলি মুখ্যমন্ত্রীর গাড়ির পেছনের আসনে তোলা হয়। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারও তখন সেক্টর 5-এ পৌঁছে যান। সেখানে তিনি ইডি আধিকারিকদের হুমকি দিয়েছেন বলেও অভিযোগ উঠেছে। আইপ্যাকের অফিসে কখন ইডির আধিকারিকরা গেছেন, তিনি কিভাবে জেনেছেন, মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে জেনেছেন, গোটাটাই তিনি নিজের মুখে জানিয়েছেন। কি বলেছেন তিনি, শুনুন। গতকাল আমি ভাবছিলাম যে আবার নতুন করে জন্মালাম। আমি কিন্তু জানতামও না কিছু। সকালে একটা খবর পেয়েছিলাম কিছু একটা হচ্ছে, তো আমি আর কাউকে জানবার চেষ্টা করিনি, কারণ মাথায় মারার পর থেকে আমি ভোর 4টের আগে কোনোদিনই ঘুমোতে পারি না। তাই সকালেই 2-3 ঘন্টা জাস্ট আমায় ঘুমিয়ে নিতে হয়। অভিষেক আমাকে মেসেজ করেছিল, মেসেজটা মিস করেছি। আমি কাল যা করেছি অ্যাজ এ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান করেছি, এবং যা করেছি আমি কোনো অন্যায় করিনি। তুমি আমায় খুন করতে এসছো, আমার আত্মরক্ষা করার অধিকার আছে। চোরের মতো কেন এসছো? তুমি চুরি করে সব মানুষের এসআইআর এর ডাটা তুলে নিয়ে যাচ্ছিলে। তুমি আমার বিএলএ 1 এর ঠিকানা, বিএলএ 2 ঠিকানা, সাধারণ মানুষের দরখাস্ত, তুমি সমস্ত ডেটা আমার অফিস থেকে চুরি করছিলে, যে অফিস আইপ্যাককে আমরা অথরাইজ করেছি। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।